সবাইকে জয় যিশু। প্রভু যীশু খ্রিস্টের শক্তিশালী নামে আমি আপনাদের প্রত্যেককে হৃদয় দিয়ে স্বাগত জানাচ্ছি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীতে। আশা করি প্রভুর আশীর্বাদে আপনারা প্রত্যেকেই সুস্থ সবল আছেন। তাই হোক, আমেন। ধন্যবাদের ঈশ্বরের ধন্যবাদ হোক, হালেলুইয়া। আমি ঈশ্বরকে ধন্যবাদ দিই জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর প্রত্যেকটা সন্তানদের জন্য, যারা প্রতিনিয়ত ঈশ্বরের বাক্যের শিক্ষায় শিক্ষিত হচ্ছেন ও অনবরত ঈশ্বরের ধন্যবাদ ও গৌরব করছেন। ঈশ্বরের শান্তি আপনাদের প্রত্যেকের গৃহে বর্তুক, আমেন। আসুন আমরা প্রার্থনা করে আজকের অনুষ্ঠান শুরু করি। প্রভু, তুমি সর্বশক্তিমান, সর্বত্র বিরাজমান, সর্বসৃষ্টির মালিক তুমি। প্রভু, তোমায় ধন্যবাদ দিই তোমার দয়া ও মহাকরুণার জন্য, যা তুমি তোমার রক্তে গড়ে ওঠা এই মণ্ডলীর মধ্যে উপচিয়ে দিয়েছ। প্রভু, প্রার্থনা করি এই অনুষ্ঠানের মাধ্যমে যেন প্রচুর মানুষ জানতে পারে তোমার বাক্যের সেই সব নিগূঢ় তত্ত্ব, যা আজ প্রচুর জায়গাতেই গুপ্ত। তাই সদা সর্বদাই এই পুরো অনুষ্ঠানকে তুমি পরিচালনা করো তোমারই পবিত্র আত্মার দ্বারা। তোমারই ইচ্ছা তোমার এই মণ্ডলীর মধ্যে সিদ্ধ হোক, যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আজ যারা প্রথম এই ভিডিও দেখছেন তাদের জন্য বলে রাখি, প্রভুর পথের প্রধান বিষয় হলো বিশ্বাস। হ্যাঁ, প্রভুর পথের প্রধান বিষয় হলো বিশ্বাস। তাই যদি আপনারা বিশ্বাস সম্বন্ধে জানতে চান তাহলে পর্ব 2 অবশ্যই দেখুন। আপনাদের বিশ্বাসের বৃদ্ধি হবে। দেখুন, আমরা অনেক সময়ই অকাজে নষ্ট করে ফেলি, আর নয় 10-15 মিনিটই নষ্ট হবে। এই ভেবেই দেখুন না, হতেও তো পারে যে আপনি উপকৃত হবেন, তাই না? কেননা আমরা সবাই জানি যে একমাত্র ঈশ্বরই পারে সমস্ত সমস্যার সমাধান করতে। একমাত্র ঈশ্বরেরই গৌরব হোক, আমেন। আজকের বিষয়টা শুরু করার আগে প্রথমে আমরা কয়েকটা বাক্য দেখব, যার ফলে খ্রিস্টের শিক্ষা ও ঈশ্বরের বাক্যের গুরুত্বটা আমরা ভালো করে বুঝতে পারব। আমরা দেখি 2 যোহন 1:9 যে কেউ অগ্রে চলে এবং খ্রিস্টের শিক্ষাতে না থাকে সে ঈশ্বরকে পায় নাই। সেই শিক্ষাতে যে থাকে সে পিতা ও পুত্র উভয়কেই পাইয়াছে, হালেলুইয়া। অর্থাৎ খ্রিস্টের শিক্ষাই হলো গুরুত্বপূর্ণ বিষয়। কেননা শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই একটা মানুষ ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করে থাকে। আমি আবারও বলছি, কেননা শুধুমাত্র ঈশ্বরের বাক্য পালনের দ্বারাই একটা মানুষ ঈশ্বরের আশীর্বাদ ও অনুগ্রহ লাভ করে থাকে, আর এইটাই সত্য। কিন্তু আজ কি হচ্ছে? বেশিরভাগ মানুষের চিন্তাধারা, যত বড় সেবকের কাছ থেকে প্রার্থনা নেব তত বেশি করে কাজ হবে, তাই না? আজকের দিনের অবস্থা, ঈশ্বরের জীবন্ত বাক্যের দরকার নেই, শুধু অভিষিক্ত পাস্টরের প্রার্থনা হলেই চলবে। আমি না দেখুন প্রভু যিশু কি বলেছেন। আমরা দেখি লুক 6:46 আর তোমরা কেন আমাকে হে প্রভু বলিয়া ডাকো, অথচ আমি যাহা যাহা বলি তাহা করো না। বাক্যটা শুধু পড়লে হবে না, কিন্তু বুঝতেও হবে, গ্রাহ্য করতে হবে। দেখুন, আপনারাই চিন্তা করুন, যদি একটা মানুষ বাক্য পালনের জন্য ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য স্বর্গরাজ্য পেতে পারে, তাহলে কি এইখানে অর্থাৎ এই পৃথিবীতে বাক্য পালনের জন্য ঈশ্বরের ইচ্ছা পালন করার জন্য আশীর্বাদ লাভ করবে না? আমরা দেখি মতি 7:21 যাহারা আমাকে হে প্রভু বলে তাহারা সকলেই যে স্বর্গের রাজ্যে প্রবেশ করিতে পাইবে এমন নয়, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে। আমি আবারও পড়ছি, কিন্তু যে ব্যক্তি আমার স্বর্গস্থ পিতার ইচ্ছা পালন করে সেই পাইবে। কি লেখা আছে? কোনটা গুরুত্বপূর্ণ? সারাদিন প্রার্থনা করা, সারাদিন বাইবেল পড়া, সারাদিন হালেলুইয়া আর আমেন বলে চিৎকার করা, পবিত্র আত্মার নামে পাগলামো করা, চিৎকার, চেঁচামেচি, কান্নাকাটি, লাফালাফি, নাকি সারাটা দিন ঈশ্বরের ইচ্ছাতে চলা? কোনটা গুরুত্বপূর্ণ? আপনারাই ভেবে দেখুন, ভালো করে বুঝবেন। কারা প্রার্থনার উত্তর পায়? কাদেরকে ঈশ্বর প্রার্থনার উত্তর দেন? উত্তর একটাই, যে কেউ ঈশ্বরের ইচ্ছাতে চলে তার প্রার্থনাই শক্তিশালী। কেননা ঈশ্বর তাদেরই প্রার্থনার উত্তর দেন যারা শুধুমাত্র তার ইচ্ছাতেই চলছে। এইবারে প্রশ্ন, বাইবেল পড়ে কাদের লাভ হচ্ছে?
উত্তর একটাই, যারা বাইবেল পড়ার পর, ঈশ্বরের ইচ্ছা জানার পর সেই মতোই জীবনযাপন করছে, একমাত্র বাইবেল পড়ে তাদেরই লাভ হচ্ছে। এখানে বোঝার জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি, ভালো করে বুঝবেন। ধরুন একটা স্কুলে 100টা বাচ্চা আছে, তাদের প্রত্যেকেরই কাছে বই আছে, প্রত্যেকটা বাচ্চাই একই বই পড়ছে, কিন্তু পরীক্ষার পরে 50 জন ফেল করলো আর 50 জন পাশ করলো। এখন প্রশ্ন, সবাই তো এক বই পড়ছে, তাহলে 50 জন ফেল করলো কেন? সবাই তো পাশ করবে, তাই না? ঠিক সেইভাবেই হতে পারে আমাদের সবার কাছে বাইবেল আছে, আমরা সবাই এক বাইবেলই পড়ছি, কিন্তু জীবনের নানা পরীক্ষার মধ্যে প্রচুর মানুষই কিন্তু ফেল করে যাবে, বিশ্বাস থেকে পড়ে যাবে, প্রভুর পথ থেকে সরে যাবে। কারণ একটাই, যারা ফেল করেছে তারা রোজ বাইবেল পড়তো কিন্তু বিষয়গুলো গ্রাহ্য করতো না, আর তার ফলেই তারা শয়তানের ফাঁদে আটকে যাবে। আশা করি এতদূর পরিষ্কার। তাই তো বাইবেল আমরা কিভাবে পড়ছি সেই বিষয়ে আমাদের নজর রাখতে হবে। বাইবেলের এক একটা বাক্যকে গ্রাহ্য করতে হবে, বুঝতে হবে আর দেখতে হবে যে ঈশ্বর কি চাইছে, আমাদের কি করণীয়, কোন পথে যাব আর কোন পথে যাব না, কি করতে হবে আর কি করা উচিত নয়। আমরা দেখি প্রথম যোহন 3:18 বৎসেরা আইসো, আমরা বাক্যে কিংবা জিহ্বাতে নয় কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি। কি লেখা আছে? মুখে ভাষণ মেরে লাভ নেই। হ্যাঁ, মুখে ভাষণ মেরে লাভ নেই যে আমি বিশ্বাসী, আমি ঈশ্বরের সন্তান, কিন্তু আমাদের ঈশ্বরের বাক্য শোনার পর কাজের দ্বারা পালন করে দেখাতে হবে। যদি কেউ মুখে ভাষণ না মেরে কাজের দ্বারা ঈশ্বরের বাক্য পালন করে দেখাতে পারে, তবে জেনে রাখুন একমাত্র সেই হচ্ছে সত্যের, সেই হচ্ছে ঈশ্বরের সন্তান, সেই হচ্ছে আসল বিশ্বাসী, আর সেই হচ্ছে সঠিকভাবে প্রভুর পথে চলছে। আমরা দেখি প্রথম যোহন 3:19 ইহাতে জানিব যে আমরা সত্যের। হ্যাঁ, ইহাতে জানিব যে আমরা সত্যের এবং তাহার সাক্ষাতে আপনাদের হৃদয় আশ্বাসযুক্ত করিব। আশা করি এতদূর পরিষ্কার। তাই তো আমি আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর দ্বারা প্রতিদিন আপনাদের কাছে ঈশ্বরের জীবন্ত বাক্যের শিক্ষা দিয়ে থাকি। তাই আমি চাই যেন আমার দেওয়া কোনো শিক্ষাই আপনাদের কাছ থেকে বাদ না পড়ে যায়। তাই আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি আপনাদের জানাবো যে কোন পর্বে আমি কি বিষয় নিয়ে শিক্ষা দিয়েছি। হ্যাঁ, আমি আজকের পর্বে আপনাদের জানাবো যে কোন পর্বে আমি কোন বিষয় নিয়ে শিক্ষা দিয়েছি, যাতে করে আপনাদের একটা শিক্ষাও না মিস হয়ে যায়। আমি চাই যারা নতুন তারা যেন প্রথম পর্ব থেকে পরপর শিক্ষাগুলো জানতে পারেন, কেননা একমাত্র ঈশ্বরের বাক্যই আপনাকে বিশ্বাসে মজবুত করতে ও শয়তানের নানা মন্দ শক্তি থেকে আপনাকে রক্ষা করতে পারবে। দেখুন, শয়তান কখনোই চাইবে না যে আপনারা ঈশ্বরের শিক্ষাতে শিক্ষিত হন, তাই না? কিন্তু ঈশ্বর আমাদের সাহায্য করছেন। তাই আর দেরি না করে যারা নতুন তারা অবশ্যই প্রথম পর্ব থেকে পরপর শিক্ষাগুলো গ্রহণ করবেন। আমি জানিয়ে দিচ্ছি যে কোন পর্বে আমি কোন বিষয় নিয়ে শিক্ষা দিয়েছি। সবার প্রথমে আপনারা পর্ব 95টা দেখবেন। সবার প্রথমে আপনারা পর্ব 95টা দেখবেন, যার ফলে আপনারা জানতে পারবেন পর্ব 1 থেকে পর্ব 90 পর্যন্ত আমি কোন কোন বিষয় শিক্ষা দিয়েছি। দেখুন, জানুন, আর ঈশ্বরের একটা বাক্যকে হৃদয় দিয়ে গ্রহণ করুন। অবশ্যই রোগ ব্যাধির সমস্যা মুক্ত হবেন। তাহলে পর্ব 1 থেকে পর্ব 90 পর্যন্ত সমস্ত বিষয়গুলো আপনাদের জানা হয়ে যাওয়ার পর পর্ব 91 থেকে কোন কোন বিষয় আমি প্রচার করেছি সেই বিষয়গুলো আমি এখন আপনাদের জানিয়ে দিচ্ছি। পর্ব 91 প্রার্থনা সভা, পর্ব 92 বিশ্বাস কাজ করে, পর্ব 93 জেগে থাকো, পর্ব 94 ধন্যবাদ, পর্ব 95 3 মাসের শিক্ষার বিষয়গুলো, পর্ব 96 পবিত্র আত্মা 1, পর্ব 97 পবিত্র আত্মা 2, পর্ব 98 প্রার্থনা, পর্ব 99 পবিত্র আত্মা 3, পর্ব 100 বীজ বপন,
পর্ব 101 বিশ্বাসীদের জীবনে প্রভুর কার্য, পর্ব 102 একটা গুরুত্বপূর্ণ অজানা বিষয়, পর্ব 103 গিরগিটি, পর্ব 104 প্রচার 2 প্রকার, পর্ব 105 প্রার্থনা, পর্ব 106 সমস্যা তালা বিশ্বাস চাবি, পর্ব 107 ঈশ্বরকে অগ্রাহ্য করা, পর্ব 108 ঈশ্বরের রব আমরা শুনছি না, পর্ব 109 অনুতাপ, পর্ব 110 অনন্ত জীবনের চাবি বিশ্বাস, পর্ব 111 প্রভু আছে তবু নেই কেন কেন কেন, পর্ব 112 প্রার্থনা, পর্ব 113 মনের জোর, পর্ব 114 কি করতে হবে, পর্ব 115 কিছু দরকারি বিষয়, পর্ব 116 প্রভুর সাহায্য, পর্ব 117 দুঃখ করো না, পর্ব 118 ঈশ্বরের প্রতিমূর্তি, পর্ব 119 প্রার্থনা সভা, পর্ব 120 প্রভু যিশুর পরিবার, পর্ব 121 প্রভু আমাদের কষ্ট জানেন, পর্ব 122 এই পথে ক্ষমা আছে, পর্ব 123 পশ্চাৎগমন, পর্ব 124 হৃদয় থেকে বোঝা উচিত, পর্ব 125 প্রভু কি চায়, পর্ব 126 প্রার্থনা, পর্ব 127 বাক্যই সত্যস্বরূপ, পর্ব 128 জীবনের কিছু কঠিন সত্য, পর্ব 129 খোলস, আর আজকে পর্ব 130 খ্রিস্টের শিক্ষাই সর্বপ্রধান। তাহলে আমার এই চ্যানেল জীবন্ত ঈশ্বরের মণ্ডলীর পর্ব 1 থেকে পর্ব 130 পর্যন্ত আপনারা সমস্তই জানতে পারলেন যে কোন পর্বে আমি কোন বিষয় নিয়ে শিক্ষা দিয়েছি, তাই না? আমার কাজ এত দূর, আগে আপনাদের ইচ্ছা। ঈশ্বর আপনাদের প্রত্যেককে তার জ্ঞানে জ্ঞানবান করুন আর রক্ষা করুন সমস্ত মন্দ দিয়াবলের কর্তৃত্ব থেকে। যিশু নামে চাই প্রার্থনা, আমেন। আজ এতটাই, আবার দেখা হবে ঈশ্বরের জীবন্ত বাক্যের নতুন কোনো শিক্ষা নিয়ে। ততক্ষণ সবাইকে জয় যিশু, জয় যিশু, জয় যিশু।